ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, তাই না? তো অ্যাডজেক্টিভের কাজ কি? কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। তার মানে পার্টিসিপল কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। ওকে, কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে কি হয়? অ্যাডজেক্টিভ। তার মানে কোনো নাউন প্রোনাউন সম্পর্কে বাড়তি কথা বলতে গেলে, নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝাতে গেলে, নির্দিষ্ট করতে গেলে যদি আমরা ভার্ব ব্যবহার করি, সেই ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটা পার্টিসিপল হবে। আবার দেখা গেছে পার্টিসিপল অ্যাডভার্বেরও কাজ করে। অ্যাডভার্ব কোন কোন কাজগুলো করে? অ্যাডভার্ব দ্বারা স্থান, সময়, কারণ, মাধ্যম, ধারাবাহিকতার কারণ, মাধ্যম, শর্ত, পরিপূরক, তুলনা এগুলো সবই বোঝায়। কিন্তু সবগুলো বোঝাতে আবার ভাগ ব্যবহার করা যাবে। মূলত ভাগ ব্যবহার করে আমরা কোন অ্যাডভার্বগুলো করতে পারি? ধারাবাহিকতা, কারণ, মাধ্যম, শর্ত, পরিপূরক, এগুলোর ক্ষেত্রে আমরা পার্টিসিপল ব্যবহার করব। ঠিক আছে, যাই হোক আমি একটু বিস্তারিত বলি। যেমন প্রথম রুলটা কি? কোনো কাজের চলমান অবস্থা বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল এবং কমপ্লিট অবস্থা বোঝালে ফার্স্ট পার্টিসিপল। তো কাজের চলমান অবস্থা বোঝাতে গিয়ে ঠিকই আমরা কোনো নাউনের সাথে রিলেটেড থাকি, মানে ওই নাউনকে মডিফাই করে। আবার কাজের কমপ্লিট অবস্থা বোঝাতে গিয়েও কোনো নাউনের সাথে রিলেটেড থাকে, তখন ওইটা ওই নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, এই জন্য এগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, তো কোনো কাজের চলমান অবস্থা বোঝালে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর কমপ্লিট বা সম্পূর্ণ অবস্থা বোঝালে পাস্ট পার্টিসিপল হবে। উদাহরণ দেখো, যেমন আমি ছেলেদেরকে ফুটবল খেলতে দেখলাম। আগে আমরা সবসময় যে সেন্টেন্সই করি না কেন, যে গ্রামার করি না কেন, মূল সেন্টেন্সটাকে আলাদা করব। এই সেন্টেন্সটা একটু বড় মনে হতে পারে, কিন্তু মূল সেন্টেন্স কি? আমি ছেলেদেরকে দেখলাম, তাহলে আই স দ্য বয়েজ। বাকি থাকে কি? কি অবস্থায় দেখলাম? ফুটবল খেলতে। দেখো, এই জিনিসটা দুইভাবে ব্যাখ্যা করি আমরা। যেমন এখানে কিন্তু ছেলেদের অবস্থা বুঝাইছি, নাউনের অবস্থা বুঝাইছি, সেই হিসাবে অ্যাডজেক্টিভ। আবার দেখো, সেই কেমন অবস্থা বুঝেছি? চলমান অবস্থা বুঝেছি। ওই কাজের চলমান অবস্থা বুঝিয়েছি, যে ফুটবল খেলতে দেখলাম, মানে ফুটবল খেলার চলমান অবস্থাটাকে বুঝাইছি। তো এরকম চলমান অবস্থা বোঝালে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। When I saw the birds playing football, বুঝতে পারছো? আবার দেখো, সে একটি চলন্ত বাস থেকে নামলো। মোট কথা হলো সে বাস থেকে নামলো। কেমন বাস? চলন্ত বাস। একদিকে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, আরেক দিক দিয়ে কাজের চলমান অবস্থা করেছে, তাই না? তাহলে কি হবে? হি গট ডাউন ফ্রম আ রানিং বাস। ফ্রম আ রানিং বাস, তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে না? আবার দেখো, দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দেখো, দূষিত পানি। দূষিত কথাটা কি? একটা ভার্ব না? একে তো ভার্ব, ভার্বের আবার কমপ্লিট অবস্থা বুঝাইছে, আরেক দিক দিয়ে অ্যাডজেক্টিভ। কেমনে? পানির অবস্থা বুঝাইছে না? এবং পানির অবস্থা বোঝাতে কি অ্যাডজেক্টিভ যেহেতু, তার মানে পার্টিসিপল হবে। কিন্তু এখানে পার্টিসিপলটা কি বোঝাচ্ছে? কমপ্লিট অবস্থাটা বোঝাচ্ছে। পলিউটেড ওয়াটার। পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ। বুঝতে পারছো? তারপরে আমি সমস্যাটিকে সমাধানকৃত পেলাম। মোট কথা হলো আমি সমস্যাটি পেলাম। কি অবস্থা পেলাম? সমাধানকৃত। তো সমাধানকৃত কথাটা সমস্যাটাকে মডিফাই করছে, সেই হিসেবে অ্যাডজেক্টিভ। আবার দেখা গেছে সমস্যার কি অবস্থায় পেয়েছি? কমপ্লিট অবস্থাটা বোঝাচ্ছে। সমাধানকৃত মানে কি? সমাধান অলরেডি হয়ে গেছে, সেই হিসাবে কি হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে আই ফাউন্ড দ্য প্রবলেম সলভড। ওকে, আবার দেখো, আমেরিকা একটি উন্নত দেশ। উন্নত মানে কি? কমপ্লিট অবস্থা বোঝাচ্ছে। আমেরিকা ইজ দ্য ডেভেলপড কান্ট্রি। আর বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, মানে চলমান বোঝাচ্ছে। তাহলে কি হবে? বাংলাদেশ ইজ দ্য ডেভেলপিং কান্ট্রি। ক্লিয়ার? এখন আমরা দ্বিতীয় রুলে যাই। দ্বিতীয় রুল পার্টিসিপল বোঝাতে গিয়ে আরেকটা কথা বলবো। যেমন আমরা যদি কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করি, অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এই মডিফাই করতে গিয়ে যদি আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি, বা রিলেটিভ প্রোনাউন দেয়া থাকে, আমরা নিজেরা ব্যবহার করি অথবা দেয়া থাকো, এরপরে আমরা ফাইনাইট ভার্ব ব্যবহার করি। আই নো দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর। এখানে ফাইনাইট ভার্ব ব্যবহার করছি, যেহেতু এখানে রিলেটিভ প্রোনাউন আছে, এবং এই মডিফাইড হবে একটা ক্লোজ। ওকে, হু ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর, এর একটা ক্লোজ। এভাবে যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে ফাইনাইট ভার্ব হবে, টেন্স অনলি ভার্ব। কিন্তু কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে গিয়ে যদি সরাসরি ভার্ব ব্যবহার করি, সেই ক্ষেত্রে পার্টিসিপল হয়। যেমন আই নো দ্য বয় স্ট্যান্ডিং এট দ্য ডোর। এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন ইউজ করি না, এখানে জাস্ট সরাসরি ভার্ব দ্বারা মডিফাই করেছি। ওকে, আগের সেন্টেন্সে কি করেছি? আই নো দ্য বয় হু, কিন্তু হু আছে, তারপরে টেন্স অনুযায়ী ভার্ব ইউজ করছি। হু ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর। আর এখানে রিলেটিভ প্রোনাউন নেই, বাড়তি কথা বলতেছি কিন্তু রিলেটিভ প্রোনাউন নেই, সেই জন্য আমরা পার্টিসিপল ইউজ করেছি। আই নো দ্য বয় স্ট্যান্ডিং এট দ্য ডোর। ঠিক আছে, তো
তো এরকম সরাসরি ভার্ব দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল হবে। অ্যাক্টিভে প্রেজেন্ট পার্টিসিপল, প্যাসিভে পাস্ট পার্টিসিপল। বুঝতে পারছো? একটু ভালোভাবে খেয়াল করবো। যেমন বাংলাদেশের বাস করা লোকজন বন্ধুত্বপূর্ণ, আমাদের একটা সাবজেক্টটা বুঝতে হবে। যেমন বাংলাদেশে বাস করা লোকজন, বাংলাদেশে বাস করা লোকজন বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? তো একটু লিখে দেখাচ্ছি। বাস করা লোকজন বন্ধুত্বপূর্ণ। আগে আমাদের সাবজেক্টটা বুঝতে হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট কি? বাংলাদেশে বাস করা লোকজন, পুরোটা সাবজেক্ট। এই পর্যন্ত পুরোটা সাবজেক্ট, তাই না? তার মধ্যে মূল সাবজেক্ট কি? লোকজন। লোকজন কোন লোকজন? বাংলাদেশে বাস করা লোকজন, তাই না? তাহলে এগুলো মূল সাবজেক্ট আর এগুলো কি বাড়তি কথা। একটা জিনিস খেয়াল করে দেখো, এই নাউন সম্পর্কে বাড়তি কথা বলতে গিয়ে আমরা সরাসরি একটা ভার্ব নিয়ে আসি। এটা তো যে যারা এরকম কিছু একটা নিই, যে যারা যেটা এরকম আনলে রিলেট প্রোনাউন হয়, তখন ভ্যালিড ভার্ব। কিন্তু কোনো নাউনকে মডিফাই করতে গিয়ে যদি এরকম সরাসরি ভার্ব হয়, তখন সেই ভার্বটা পার্টিসিপল হবে। অ্যাক্টিভে প্রেজেন্ট পার্টিসিপল, প্যাসিভে পাস্ট পার্টিসিপল। আমাদের দেখতে হবে যে নাউনটাকে আমরা মডিফাই করতেছি এবং যার মাধ্যমে মডিফাই করতেছি, দুইটার সম্পর্ক দেখতে হবে। আমরা মডিফাই করছি কাকে? লোকজন। এবং মডিফাই করতেছি এই কথাটার মাধ্যমে যে কোন লোকজন? বাংলাদেশে বাস করা লোকজন। তাহলে এই নাউনের সাথে এই ভার্বের সম্পর্কটা কি সেটা আমাদের দেখতে হবে। বুঝতে পারছো? এখন লোকজন তো নিজেই বাস করে, তাহলে সম্পর্কটা অ্যাক্টিভ, সেই হিসেবে হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে লিখো এভাবে, দ্য পিপল লিভিং হবে, লিভিং ইন বাংলাদেশ, ঠিক আছে? এটা পুরোটা সাবজেক্ট। আর বন্ধুত্বপূর্ণ এটা কিন্তু কমপ্লিমেন্ট, আর সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা দেখতেছি এটা পুরোটা সাবজেক্ট, এটা হলো কি? কমপ্লিমেন্ট। আমরা জানি যে সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝে কি বসে? লিঙ্কিং ভার্ব, তাই না? আর লিঙ্কিং ভার্ব হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভার্ব, 80% বিভার্ব। ওকে, তো আমরা পুরোটা সাবজেক্ট লিখলাম, এবার ভার্ব লিখবো, লিঙ্কিং ভার্ব আর তারপরে ফ্রেন্ডলি কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? এবার আমরা এই উদাহরণটা দেখি। The knowledge which is active in our childhood influences our later life. এখানে নলেজ হলো সাবজেক্ট আর এটা হলো বাড়তি কথা। কোন নলেজ? বাড়তি কথা বলতে গিয়ে কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি আমরা, তাই না? এই জন্য এরপরে টেন্স অনুযায়ী ভার্ব হয়েছে। এটা কোন টেন্স হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হয়েছে। কেন প্যাসিভ হয়েছে? কারণ এই হুইচ দ্বারা কারে বুঝাইছে? নলেজের বোঝাচ্ছে। নলেজ কি নিচে অ্যাসিড করে? নিচে করে না, ঠিক আছে? সেই হিসেবে এটা প্যাসিভ হয়েছে। তাহলে দ্য নলেজ হুইচ ইজ অ্যাসিড ইন চাইল্ডহুড ইনফ্লুয়েন্সেস আওয়ার লিটল লাইফ। এখন আমার প্রশ্ন হলো, এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট হলো? এটা কিন্তু সবসময় কথা বলছে, এটা জেনারেল আইডিয়া বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বোঝায় না। ওকে, তারপরে দেখো এই কথাটাকে যদি আমরা রিলেটিভ কোনো ইউজ না করে যদি সরাসরি ভার্ব ইউজ করি তাহলে কি হবে? এই যে দেখো এখানে নলেজ হলো সাবজেক্ট আর অ্যাসিড ইন চাইল্ডহুড এটা হলো মডিফায়ার। এখন এখানে কি করছি আমরা? সরাসরি ভার্ব দ্বারা নাউনকে মডিফাই করছি। কিভাবে? বাংলাতে বুঝিয়ে দেয়। যেমন শৈশবে অর্জিত জ্ঞান, তাহলে জ্ঞানটা মেইন। কোন জ্ঞান? শৈশবে অর্জিত জ্ঞান। তাহলে কি অর্জিত কথাটা কি? ভার্ব না? এবং সরাসরি ভার্ব দ্বারা নাউনের মডিফাই করছি না, সেই জন্য পার্টিসিপল হবে। এখন দেখতে হবে এই নাউনের সাথে ভার্বের সম্পর্ক অ্যাক্টিভ না প্যাসিভ। জ্ঞানে কি নিজে অর্জন করে? প্যাসিভ না, এই জন্য কি হবে? পাস্ট পার্টিসিপল। তো দ্য নলেজ অ্যাসিড ইন চাইল্ডহুড এই পর্যন্ত পুরোটা সাবজেক্ট। এরপরে হবে মেইন ভার্ব। এই মেইন ভার্বটা কারে ফলো করবে জানো? যে মূল সাবজেক্টকে ফলো করবে। ওকে, তাহলে দ্য নলেজ অ্যাসিড ইন চাইল্ডহুড ইনফ্লুয়েন্সেস আওয়ার লেটার লাইফ। ক্লিয়ার? এটা এ করো।